ওরে ভাই রে ভাই, অপু বিশ্বাস প্রযোজিত সিনেমা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছে। অপু বিশ্বাস তিনি নায়িকা, তিনি মডেল, তিনি বিজনেস ওমেন, পাশাপাশি তিনি আবার প্রযোজনা প্রতিষ্ঠানও চালু করেন। লাল শাড়ি নামের যে সিনেমাটি, সেই সিনেমার নৃত্য পরিচালক তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন। পাশাপাশি এই সিনেমা অনুদানে নির্মিত হয়েছিল লাল শাড়ি। অপু বিশ্বাস তার প্রথম সিনেমায় দেখেন জনপ্রিয়তা দিয়ে, তার মেধা দিয়ে তিনি কিন্তু অনুদানের টাকা নিয়ে সিনেমাটা বানিয়ে তিনি সফল হয়েছেন। নায়িকা হিসাবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার না পেলেও তিনি সিনেমা প্রযোজনা করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন। অপরদিকে অপু বিশ্বাসকে নিয়ে যারা একটু অনীহা বা একদল ভক্ত আছে অন্য নায়িকার, তারা একটু হিংসা করে অপু বিশ্বাসকে। দেখেন, অপু বিশ্বাস বর্তমানে দুইটা সিনেমার কাজ করছে, রানিং কাজ করছে। তিনি ব্যবসা প্রতিষ্ঠান খুলছেন, তিনি ফিতা কেটে টাকা ইনকাম করছেন, যেটা আপনারা বলেন আর কি। এখন আপনাদের নায়িকা সেও কিন্তু ফিতা কেটে টাকা ইনকাম করছে, হ্যাঁ, এবং খুব অল্প পরিমাণ টাকার জন্য। অপু বিশ্বাসের গত 2 দিন আগে একটি ভিডিও দেখলাম যে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে ওই নায়িকাকে নিয়ে আসা হবে উদ্বোধন করার জন্য, ফিতা কাটার জন্য কিছু টাকা দিয়ে। তাহলে এই যে শুরুর দিকে অপু বিশ্বাসকে নিয়ে ফিতা কাটা নায়িকা, তাকে নিয়ে হাসি ঠাট্টা, আজকে আপনাদের নায়িকাও সেই পথে। বর্তমানে অপু বিশ্বাসের হাতে একের পর এক সিনেমার কাজ, একের পর এক সিনেমার অফার আসছে। তিনি প্রযোজক হিসাবে অনুদানের টাকা দিয়ে সিনেমা নির্মাণ করে সফল। তার সিনেমা থেকে একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছে, এটা বিশাল বড় ব্যাপার। প্রথম সিনেমা, তারপরেও আবার সেই সিনেমাটি নিজের টাকায় করা লাগেনি, অনুদানের টাকা দিয়ে তিনি সিনেমাটি করেছিলেন। আমার কাছে মনে হয় যে অপু বিশ্বাস তিনি তার অপু জয় প্রোডাকশন হাউস থেকে যদি প্রতিনিয়ত সিনেমা বানান, একের পর এক সিনেমা যদি তিনি বানাতে থাকেন, প্রযোজক হিসাবে তিনি সাইন করবেন, এটা সফলতা। নায়িকা হিসাবে তিনি গ্রাম বাংলার জনপ্রিয় নায়িকা হয়েছেন, তিনি মেগাস্টার শাকিব খানের ভালোবাসার বউ হয়েছেন, সিঙ্গেল মাদার হয়েছেন, বিজনেস ওমেন হয়েছেন, পরিচিত জনপ্রিয় ব্র্যান্ড অ্যাম্বাসিডর হয়েছেন, পাশাপাশি তিনি প্রযোজক হয়েছেন। এখন তিনি আবার এসে নায়িকা হচ্ছেন, 2-3টা সিনেমার কাজ ওপেনলি তার চলছে। তো ভাই ব্রাদার, সফলতা কখন কিভাবে আসে কেউ বলতে পারে না, কখন কিভাবে আসে কেউ বলতে পারে না। এখন থেকে গত 1 বছর আগেও অপু বিশ্বাসের সাজগুজ নিয়ে, তার শরীরের গঠন নিয়ে, যেহেতু তিনি একটু গোলুমোলো টাইপের ছিলেন, একটু সুস্বাস্থ্যবান ছিলেন, এটা নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করেছেন, অনেকেই প্রশ্ন করেছে, হাসাহাসি করেছে, তাকে নিয়ে সমালোচনা হয়েছে। কিন্তু অপু বিশ্বাস এগুলো সহ্য করেছেন, নীরবে সহ্য করেছেন, ধৈর্য ধরে। তিনি জাস্ট বোঝাতে চেয়েছেন ওয়েট অ্যান্ড সি, আমি কাজ করে গেছি আমারটা, এবং মনে মনে ধৈর্য ধারণ করেছি যে আচ্ছা দেখি পরে কি হয়। তো পরে আপনাদের নায়িকা ফিতা কাটছে, আপনাদের নায়িকা ফিতা কেটে টাকা ইনকাম করছে, হাতে সিনেমার কাজ নাই, বিজ্ঞাপনের কাজ নাই, তারপরে বিভিন্ন প্রোগ্রামে গিয়ে নাচানাচি করছে। দেখেন, অন্যজনকে নিয়ে যখন আপনি অন্যজনকে নিয়ে হাসা ঠাট্টা করবেন, তার বিপদের সময় তার কাজকে নিয়ে যখন আপনারা সমালোচনা করবেন, তখন আপনাদের পরিণত তাই হবে। এই যে আজকে দেখেন, আজকে ভালো লাগছে যে নিউজে এই নিউজটি দেখলাম যে অপু বিশ্বাসের লাল শাড়ি সিনেমার নৃত্য পরিচালক তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন। মানে প্রথম সিনেমা, প্রথম প্রযোজিত সিনেমা, সেই সিনেমাতে একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার তিনি নিয়ে নিলেন। এটা সফলতা, ইয়েস, এটা নায়িকা অপু বিশ্বাসের সফলতা। এটা